নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে রূপা কিচেন হোমে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছ বেগুন দিয়ে রেসিপি করে দেখাবো। দেখো, আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ তো এমনি খুবই টেস্টি মাছ, তারপরে আবার এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। দেখো, আমি এইখানে বেগুন নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে বেগুন নিয়ে নিয়েছি কেটে। এবার আমি কড়াইতে বেগুনটা ভেজে নেব। বেগুনের মধ্যে আমি নুন, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে তুলে নেব। দেখো, মাছটাকে আমি মেখে রেখেছি, ম্যারিনেট 15 মিনিট হয়ে গেছে, ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। তোমরা এইভাবে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে সাজিয়ে কড়াইতে দিয়ে দেবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে তোমরা জানাও, কমেন্ট করো, আর আমার ভিডিওটা খুব করে শেয়ার করে দিও, যেন সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। দেখো, আমি এবার মাছটাকে দিয়ে দিয়েছি সাজিয়ে। তারপরেও আমি আবার নুন, আবার হলুদ আর লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই মাছটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু সামান্য জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, মেন জল আমি পরে দেবো। দেখো, আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আবার আমি কাঁচা সর্ষের তেল আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যখন মেখেছিলাম তখনও কিন্তু আমি সর্ষের তেল দিয়েই মেখেছিলাম, আবার কড়াইতেও আমি সর্ষের তেল দিয়েছি, এখনও আমি আবার কাঁচা সর্ষের তেল দিলাম। এই রান্নাটা এইভাবে করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। এবার আমি জল দিয়ে দেবো। জল দেব, কিন্তু ঠান্ডা জল কিন্তু রান্নায় একদম দেয়া যাবে না। রান্নায় সবসময় জল উষ্ণ গরম করে দিতে হবে। তাতে কি হয়, টেস্টটা নষ্ট হয় না। রান্নার যে একটা টেস্ট হয় সেটা নষ্ট হয় না, ঝোলে স্বাদও বাড়ে। এবার ঝোলটা আমার ফুটে গেছিলো, পরে আমি বেগুন আমি ভেজে রেখেছিলাম বেগুনগুলো সমস্ত দিয়ে দিলাম। দেখো, আমার রান্না একেবারে কমপ্লিট।